ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। বৃহস্পতিবার সারাদিন ছিল সংসদীয় আসন ৭০, পাবনা ৩ এবং সংসদীয় আসন ৭১, পাবনা ৪-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা ৩ আসনে। আমার সাথে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সভাপতি। আপনি একজন ভাগ্যবান রাজনীতিবিদ, মূল্যায়ন জানতে চাই। এলাকা যদি কৃষি উন্নতি হয়, এলাকার মানুষের উন্নয়ন হবে। সেই বিবেচনায় আমি মনে করি যে আমি কৃষিবিদ হিসাবে যদি এলাকা থেকে নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই এলাকার কৃষকদের সাথে নিয়ে এলাকা কৃষিকে নতুন করে গড়ে তুলব। পাবনা ৩ এলাকার মাটি এবং মানুষের জন্য সুদীর্ঘকাল বিভিন্ন সেবামূলক কাজ করেছি। এই সমস্ত অসহায় অবহেলিত মানুষের পাশে থেকেছি। আর যে কারণেই আমি আমার নির্বাচনী এলাকার আপামর জনগোষ্ঠীর কাছে আমি এক নামে আমাকে চেনেন যে রাজা ভাই। গ্রহণযোগ্যতা না থাকলে কোনো অবস্থাতেই আমি মেয়র হতে পারতাম না, উপজেলা চেয়ারম্যান হতে পারতাম। জামাতের ঘাঁটি এখানে কোনোদিনও ছিল না, কোনোদিন করতেও পারবে না ইনশাল্লাহ। এটা বিএনপির ঘাঁটি, বিএনপি অধ্যুষিত এলাকা, বিএনপির ঘাঁটি। এখানে বিএনপি আমি যদি ধানের শীষ মনোনয়ন নিয়ে নির্বাচন করতে পারি বা আমাকে যদি দল মনোনয়ন দেয়, আমি আপনাকে এটুকু বলতে পারি কমপক্ষে 2 লক্ষ ভোটে আমি জয়যুক্ত হব ইনশাল্লাহ। আমরা বিগত দিনে আমরা যে রাজপথে যখন কাজ করেছি, তখন প্রত্যেকটা সময় আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। আমরা চাই যে আমরা নিজের ভোট এখন নিজে দিব। এখন বর্তমান আমরা এই 1 বছরে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমরা অন্তত কাজ করতে পারছি, মাঠে ঘাটে যেখানেই হোক কাজ করতে পারছে। দেশ পরিচালনার ক্ষেত্রে যদি আমাদের উপরে দায়িত্ব দেয়, আমরা স্বস্তির সাথে ইনসাফপূর্ণ, ন্যায়ভিত্তিক, সামাজিক এবং মানবিক একটি দেশ আমরা উপহার দেব জনগণকে, এবং তারা এই ব্যাপারে সকলেই আশ্বস্ত হচ্ছে এবং আমাদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে। আমরা জেলে গিয়েছি, জেল থেকে ওই দিনই আবার টকশোতে গেছি। জেলে গিয়েছে, জেল থেকে বেরিয়ে আসে যে কর্মী, পরের দিনই আবার মিছিলে গিয়েছে, আবার হয়তো 7 দিন পর জেলে গিয়েছে। আমরা ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা মাথা নত করিনি। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আপনার চেষ্টা করেছি। আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। আর সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকালকে আমরা পাবনা 5 এবং নাটোর 1। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।